আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12 ছাত্রছাত্রী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপার এইচএস 2024 পেজ নাম্বার AC 410 এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে, এটি হচ্ছে এবিটিএ টেস্ট পেপারের লাস্ট সেট এডুকেশনের। এই সেটের এসিকিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, শিক্ষণ ও পরিণমনের একটি পার্থক্য লেখো। উত্তর, শিক্ষণ একটি অনুশীলন নির্ভর কৃত্রিম প্রক্রিয়া, কিন্তু পরিণমন একটি স্বাভাবিক জৈবিক বিকাশের প্রক্রিয়া। অথবা পেশনার দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর, পেশনাযুক্ত আচরণের ক্ষেত্রে ব্যক্তি সবসময় সজাগ থাকে। কাজের গতি পেশনার তীব্রতার উপর নির্ভর করে। পেশনা ব্যক্তির মধ্যে কর্ম উদ্দীপনা সৃষ্টি করে। 2 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার তত্ত্বটি কী নামে পরিচিত এবং এটি কোন প্রবন্ধাগারে প্রকাশ পায়? উত্তর, ইলেকট্রিক থিওরি। 1904 খ্রিস্টাব্দে তিনি আমেরিকান জার্নাল অফ সাইকোলজি পত্রিকায় জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড শিরোনামে মানসিক ক্ষমতা সম্পর্কিত বুদ্ধির 2 উপাদান তত্ত্বটি প্রকাশ করেন। 3 নম্বর প্রশ্ন, অপারেন্ট অনুবর্তন কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উত্তর, অপারেন্ট অনুবর্তন প্রাণীর সক্রিয়তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অথবা গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা? উত্তর, কোহলার, কঙ্কা এবং ওয়ারদাইমার। 4 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে পরিসংখ্যানের 2টি উপযোগিতা লেখো। উত্তর, শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষণ পদ্ধতির মূল বিষয়বস্তু হল শিক্ষার্থীর আচরণ। এক্ষেত্রে পূর্বগামী ঘটনার নিয়ন্ত্রণের কাজটি পরিসংখ্যানের প্রয়োগে যথার্থ কারণ নির্ণয় করা সম্ভব হয়। 2 নম্বরে, শিক্ষাক্ষেত্রে প্রাথমিক ডেটা এবং প্রান্ত ডেটা থেকে লব্ধ ফলের তাৎপর্যপূর্ণ বিশ্লেষণে পরিসংখ্যানের অবদান অনস্বীকার্য। অথবা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের কটি পদ্ধতি বর্তমান রয়েছে ও কী কী? উত্তর, 3টি, মিন, মিডিয়ান, মোড। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারার মূল বক্তব্য কী? উত্তর, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। 6 নম্বর প্রশ্ন, কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে? উত্তর, রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। অথবা ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1956 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত? উত্তর, 1952 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, AICTE এর পুরো কথাটি কি? উত্তর, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। অথবা ECCE এর পুরো কথাটি কি? উত্তর, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 9 নম্বর প্রশ্ন, ভারত সরকার জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধন প্রস্তাব কত খ্রিস্টাব্দে উপস্থাপিত করে? উত্তর, 1992 খ্রিস্টাব্দে প্রোগ্রাম অফ অ্যাকশন POA নামেও। 10 নম্বর প্রশ্ন, ইগনু এর পুরো নাম কি? উত্তর, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। 11 নম্বর প্রশ্ন, ব্রেইল পাঠের নিয়ম কি? উত্তর, ব্রেইলের বিন্দুগুলো বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করে পড়তে হয়। অথবা কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠ পঠন পদ্ধতি ব্যবহার করা হয়? উত্তর, মুখ বধির শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠ পঠন পদ্ধতি ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, শিক্ষা স্ট্যাগনেশন কি বলতে কী বোঝো? উত্তর, প্রাথমিক শিক্ষায় কোনো একটি শ্রেণীতে পরীক্ষায় অকৃতকার্যতার দরুন বহু ছাত্রছাত্রী বছরের পর বছর একই শ্রেণীতে থেকে যায় এবং পরের শ্রেণীতে উন্নীত না হওয়া অনেকেই পড়া ছেড়ে দেয়, যার ফলে তাদের বিকাশ ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রাষ্ট্র উভয়ের অর্থ, শ্রম ও সময় নষ্ট হয়। একে শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলে। 13 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষা বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি কি? উত্তর, বিশ্বের প্রতিটি মানুষকে বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের দ্বারা প্রকৃত মানুষ হিসেবে করে তোলা। অথবা টেলর কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? উত্তর, এডগার ফরে। 14 নম্বর প্রশ্ন, 5 পয়েন্ট স্কেল কি? উত্তর, শিক্ষার্থীদের হাতের কাজের মূল্যায়নের জন্য মুদালিয়ার কমিশন যে 5 ধরনের পদ বা র্যাঙ্ক এর সুপারিশ করেছিল তা 5 পয়েন্ট স্কেল নামে পরিচিত। প্ল্যাটো কি? প্ল্যাটো একটি প্রজেক্টের নাম। অথবা কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। 16 নম্বর প্রশ্ন, ITI ও IIT এর পার্থক্য লেখো। IIT এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, কিন্তু IIT পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি।
2 নম্বর পার্থক্য, আইটিআই বিভিন্ন ভোকেশনাল কোর্স করায় যার মাধ্যমে ক্ষুদ্র শিল্প সমিতি যোগান ঘটে, কিন্তু আইআইটি এটি হলো এমন সংস্থা যেখানে শিক্ষার্থীরা গবেষণা করে উচ্চমানের শিক্ষার সুযোগ পায়, এখান থেকে দক্ষ প্রশিক্ষণ দেওয়া হয় অথবা হাতে কলমে কাজ করা হয় কোন শিক্ষায়? উত্তর কারিগরি শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষায়। তাই 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটিএ টেস্ট পেপারের AC 410 নম্বর পেজের এডুকেশনের লাস্ট সেটের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।